অন্যান্য নবীর উম্মতরা যদি 1000 মাস একাধারা আল্লাহর রাস্তায় লড়াই করে ইবাদত বন্দেগীতে কাটায়া যেই সওয়াব লাভ করবে, উম্মতে মুহাম্মাদের কোন ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রে যদি ইবাদত করে তবে তার চেয়েও বেশি উত্তম সওয়াব পাবে। তাকওয়া হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয়, ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। তারপরে হলো ওয়াল কানাআতু বিল কালিল, অল্পতে তুষ্ট থাকা। চতুর্থ নাম্বার বললেন আল ইস্তিআদাদ, প্রস্তুতি গ্রহণ করা কাল হাসরের ময়দানের জন্য। আল্লাহর ভয়ে সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা এবং আল্লাহর পাকের আদেশ অনুযায়ী নিজেকে পরিচালিত করা, এটার নাম কি? তাকওয়া। রাসূল বলে দিলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। নবীজির আঙ্গুল মুবারক দিয়ে 3 বার ইউশিরু ইলা সাদরিহি, নবীজি 3 বার তার বুকের দিকে ইঙ্গিত করে বললেন তাকওয়া হাহুনা। তাকওয়া আল্লাহর ভয় হলো এখানে, আল্লাহর ভয় হলো এখানে, আল্লাহর ভয় হলো এখানে। সুবহানাল্লাহ। এই কথার মানে হলো মানুষ আল্লাহকে ভয় করবে মন থেকে, অন্তরে। অন্তরে যদি আল্লাহর ভয় ধারণ করা যায় তাহলে কাজে কর্মের মধ্যে সেটার প্রকাশ লাভ করবে। আমরা পবিত্র মাহে রমজানুল মুবারকের শেষ দশক আমরা চলে আসছি। অলরেডি আমাদের থেকে কয়েকটা দিন বিদায় নিয়ে চলে গেল, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। আল্লাহর হাবিব বলেছেন তোমরা লাইলাতুল কদর বেজর দিবসে তালাশ করো। আমাদের মাঝে তাহলে লাইলাতুল কদরের সম্ভাবনাময় আর মাত্র 3 দিন আছে। 25শে রমজান, 27, দেন 29। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে লাইলাতুল কদর নসিব করে, বলেন আমিন। লাইলাতুল কদর এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন বোনাস হিসেবে তার উম্মতের। আল্লাহর হাবিব একদিন সাহাবীদের সাথে ওয়াজ করতেছিলেন, আলোচনা। বনি ইসরাইলের একজন লোক 1000 মাস সে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, ইবাদত বন্দেগীতে কাটিয়েছে। সাহাবায়ে কেরাম এই আলোচনা শুনে সবাই আশ্চর্যান্বিত হলেন যে একজন মানুষ একাধারে 1000 মাস সে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন, ইবাদত বন্দেগীতে কাটিয়েছেন। এটা কি আমরা পারবো? এত মর্যাদা সে লাভ করেছে, আমরা কিভাবে লাভ করতে পারি? সাহাবায়ে কেরামদের মনে কিছুটা বাস পড়ল, তারা চিন্তিত হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে জানিয়ে দেওয়ার জন্য, সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করে দেওয়ার জন্য সূরাতুল কদর নাজিল করে জানিয়ে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক জানিয়ে দিলেন অন্যান্য নবীর উম্মতরা যদি 1000 মাস একাধারা আল্লাহর রাস্তায় লড়াই করে ইবাদত বন্দেগীতে কাটায়া যেই সওয়াব লাভ করবে, উম্মতে মুহাম্মাদের কোন ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রে যদি ইবাদত করে তবে তার চেয়েও বেশি উত্তম সওয়াব পাবে। এটা দয়াল নবীর জন্য
দয়াল নবীর উসিলায় নবীর উম্মতের জন্য বনাস, যাতে নবীর উম্মত অন্য সকল নবীর উম্মতের চেয়ে এগিয়ে থাকে, অন্য সকল নবীর উম্মতের চেয়ে যেন দয়াল নবীর উম্মত কি থাকে, এগিয়ে থাকে। কাল হাসরের ময়দানে যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য লজ্জিত না হয়। বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে হযরত জিবরাইল আমিন ফেরেশতাদেরকে নিয়ে নাজিল হয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর পক্ষ থেকে আদেশ নিয়ে জিবরাইল আমিন ফেরেশতাদেরকে নিয়ে জমিনে পদার্পণ করেন, জমিনে আসেন এবং খুঁজে খুঁজে দেখেন লাইলাতুল কদরের রাত্রে আল্লাহর হাবিবের উম্মতের কোন কোন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে বিভিন্নভাবে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত আছে। যারা আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে ইবাদতে লিপ্ত থাকে, ফেরেশতারা তাদেরকে সালাম জানায়। তাদেরকে কি করে? সালাম জানায়। তারা সালাম শুনতে পায় না, ঠিক আছে, কিন্তু সালাম মানে শান্তি, অন্তরের মধ্যে সে শান্তি অনুভব করে। ফেরেশতা তাদেরকে সালাম জানায়, তাদের সাথে মুসাফা করে, তাদের জন্য দোয়া করে, তাদের দোয়ায় শরীক হয়ে ফেরেশতারা আমিন আমিন বলে। ফেরেশতারা আমিন আমিন বলে লাইলাতুল কদরে যারা ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করে, ফেরেশতারা তাদের দোয়ার সাথে আমিন বলে। বলেন সুবহানাল্লাহ। এই সময়টা কতটুকু পর্যন্ত থাকে? সেই সময়টা হলো হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত। এই জন্য লাইলাতুল কদরে আমরা এই বেজর রজনীতে বিশেষ করে বেশি বেশি ইবাদত করবো, যেন আমরা সবাই লাইলাতুল কদর লাভ করি। বলেন না আমিন। এই লাইলাতুল কদরের এত মর্যাদা, লাইলাতুল কদরে কোরআনে কারীম আল্লাহ নাজিল করেছে। যদি একটু হিসাব মিলান দেখবেন সমস্ত কিছুর পেছনে একটা শব্দ আছে, তার নাম হলো তাকওয়া। তার নাম কি? তাকওয়াকে ডেভেলপ করার জন্য, তাকওয়া উন্নতির জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য সমস্ত আয়োজন। যদি বলি কোরআন কেন নাজিল হলো, আবার কোরআন কেন রমজান মাসেই নাজিল হলো? কোরআন নাজিল করে আল্লাহ জানিয়ে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এরপরে বলেছেন এটা হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় পায়, তাদের জন্য এটা হেদায়েত স্বরূপ। তাহলে কোরআন হেদায়েত দেয় কাদেরকে? যারা মুত্তাকি। বলেন না, যারা মুত্তাকি। আবার কোরআনে কারীমে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কেন রমজানে আল্লাহ রোজা দিল, এটার কারণ আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন। আর এই রোজা ফরজ করে দেওয়ার পেছনে কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এবার যদি একটু খেয়াল করেন, আল্লাহ কোরআনে বলল হুদাল লিল
মুত্তাকি। কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। আবার আল্লাহ বলতেছেন রোজা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, এর কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও। এজন্য কোরআনে কারীম নাজিলের যেই কারণ, পবিত্র রমজান আল্লাহ পাক দিয়েছেন সেই কারণ। এজন্য একই কারণে আল্লাহ পাক কোরআনটাও রমাদানুল মুবারকে নাজিল করেছে। তাহলে মূল কারণ কি? তাকওয়া অবলম্বন করা। মূল কারণ কি? যেন আমরা তাকওয়াবান হতে পারি, আমরা যেন মুত্তাকি হতে পারি, সেজন্যই আল্লাহ কোরআন দিয়েছে, সেজন্যই আল্লাহ রোজা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই তাকওয়ার কথা যদি বলতে যাই, আমরা কতটুকু তাকওয়াবান হতে পেরেছি? তাকওয়াবান হওয়া, এটাই যদি রোজার উদ্দেশ্য হয়, রমজানের পরে আমাদের তাকওয়া কতটুকু বজায় রাখতে পারি? রমজানে যদি আমরা তাকওয়াবান হই, এই আমলটা রমজানের পরেও প্রলম্বিত হয়, তাহলে বোঝা যায় সত্যিকার রমজান থেকে আমরা তাকওয়া অর্জন করতে পেরেছি। এখন প্রশ্ন হলো, হুজুর তাকওয়া কি, কাকে বলে? তাকওয়ার বাংলা অর্থ হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? ইসলামের চতুর্থ খলিফা, খলিফাতুল মুসলিমিন, সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেছেন তাকওয়া হলো আল খাউফু মিনাল জালিল। জালিল মানে আল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আল খাউফু মিনাল জালিল, এক নাম্বার কি? আল্লাহ। দুই নাম্বার হলো আল আমালু বিত-তানজিল। কোরআনে কারীম অনুযায়ী আমল করা, আল্লাহ যা নাজিল করেছে সেটা মেনে চলা। বলেন সুবহানাল্লাহ। ওয়াল কানাআতু বিল কালিল, অল্পতে তুষ্ট থাকা। অল্পতে তুষ্ট থাকার কারণ কি? যখন আপনি বেশি চাইবেন, বেশি চাইবেন, বেশি চাইবেন, তখন হালাল হারামের বাছ বিচার আপনি চাইবেন না, যা পাইবেন তাই পকেটে ঢুকাইবেন, ঠিক কিনা? কিন্তু যখন আল কানাআতু বিল কালিল, অল্পতে তুষ্ট, আমি হালাল যা ইনকাম করি, হালাল যে উপায় আছে, এর বাইরে কোনো কিছু আমার দরকার নাই, এর মধ্যে আমি সন্তুষ্ট আছি, ভালো আছি। এটা মুত্তাকিদের একটা চিহ্ন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে হযরতে আলী কাররামাল্লাহু তাআলা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি বলেছেন তাকওয়া হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয়, ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। তারপরে হলো ওয়াল কানাআতু বিল কালিল, অল্পতে তুষ্ট থাকা। চতুর্থ নাম্বার বললেন আল ইস্তিআদাদ, প্রস্তুতি গ্রহণ করা কাল হাসরের ময়দানের জন্য। কাল হাসরের দিনের জন্য ইস্তিআদাদ, প্রস্তুতি গ্রহণ করা। বলেন না সুবহানাল্লাহ। এক কথায় যদি বলি, তাকওয়া হলো সমস্ত নিষিদ্ধ কাজ থেকে, আল্লাহর ভয়ে সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। আল্লাহর ভয়ে সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা এবং আল্লাহর পাকের আদেশ অনুযায়ী নিজেকে পরিচালিত করা, এটার নাম কি? তাকওয়া। ভাইরা, তাকওয়া কোথায় থাকে? কোথায়? বাড়ি কোথায়? আল্লাহর হাবিব মুসলিম শরীফের হাদিস, কি চমৎকার!
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহর হাবিব বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি জুলুম করবে না। ওয়ালা ইয়াকজুলুহু, এক মুসলমান আরেক মুসলমানকে লজ্জা দিবে না। এক মুসলমান আরেক মুসলমানকে লজ্জা দিবে না। এক মুসলমান আরেক মুসলমানকে ওয়ালা ইয়াহকিরুহু, এক মুসলমান আরেক মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। এক মুসলমান আরেক মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। এরপরে আল্লাহ রাসূল বলে দিলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। নবীজির আঙ্গুল মুবারক দিয়ে তিনবার ইউশিরু ইলা সাদরিহি, নবীজি তিনবার তার বুকের দিকে ইঙ্গিত করে বললেন তাকওয়া হাহুনা। তাকওয়া, আল্লাহর ভয় হলো এখানে, আল্লাহর ভয় হলো এখানে, আল্লাহর ভয় হলো এখানে। সুবহানাল্লাহ। এই কথার মানে হলো মানুষ আল্লাহকে ভয় করবে মন থেকে, অন্তরে। অন্তরে যদি আল্লাহর ভয় ধারণ করা যায় তাহলে কাজে কর্মের মধ্যে সেটার প্রকাশ লাভ করবে। আগে হলো অন্তর। গাছ শিকড় থাকে মাটির নিচে, কিন্তু শিকড় যদি না থাকে তাহলে গাছ বাঁচবে? এই জন্য তাকওয়ার মূল হলো অন্তর। এই জন্য বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলেছেন মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসুদাত ফাসুদাল জাসাদু কুল্লু। ওই শরীরের মধ্যে যে গোশতের টুকরা, এটা যদি পবিত্র হয়, এটা যদি ভালো হয়, তাহলে সমস্ত শরীরটা ভালো হয়। আর এটা যদি অপবিত্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সমস্ত শরীরটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহ রাসূল বলেন ওটার নাম হলো কলব, অন্তর। বলেন না সুবহানাল্লাহ। এজন্য অন্তরের পরিষ্কার দরকার, অন্তরের পবিত্রতা দরকার। এই অন্তরের মধ্যেই বসবাস করে তাকওয়া। অন্তরের মধ্যে বসবাস করে কি? তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে জিজ্ঞাসা করলেন, ভাই তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে? হযরত ওমরের জবাবে বলে, হে ওমর, নবীর এক সাহাবীকে জিজ্ঞেস করেছেন, হে ওমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছিলে? কাঁটাযুক্ত রাস্তায় কখনো হেঁটেছ কিনা ওমর? সাইয়েদনা ওমর বলে, হ্যাঁ, কাঁটাযুক্ত রাস্তায় আমি হেঁটেছি। এবার বলে, কাঁটাযুক্ত রাস্তায় কিভাবে হেঁটেছ? ওই কাঁটাযুক্ত রাস্তায় আমি হেঁটেছি, আমার কাপড়গুলাকে, আমার শরীরের পোশাক গুলাকে গুটিয়ে সুন্দর করে সাবধানতার সাথে আমি রাস্তা অতিক্রম করেছি। গ্রামে এক শ্রেণীর, আগে আমরা যখন মাদ্রাসায় পড়তাম ছোটবেলায়, আমি কিন্তু অনেক সাধনা করে মাদ্রাসায় পড়েছি। কারণ আমার বাড়ি থেকে মাদ্রাসা ছিল প্রায় 1.5 কিলোমিটার দূরে। ওই সময় কোনো গাড়ি ঘোড়া এরকম চলতো না, হেঁটে প্রত্যেকদিন যেতে হতো, আর প্রত্যেকদিন আসতে হতো। ক্লাস 3 থেকে আমি এভাবে যে হেঁটে এসে, আবার গ্রামে যখন বর্ষাকাল হতো, এই পুরা ডুবে যাইতো, এই পানি টিনি দিয়ে সাতক্রিয়া পর্যন্ত মাদ্রাসা থেকে অনেক। যাই হোক, যে কথা বলতেছিলাম সেটা হলো রাস্তার ধারে দেখতাম এক ধরনের
গাছ আছে, আমরা এখানে বলতাম বাইট কি বাটিয়া কি যেন একটা বল, ওইটা রাস্তায় হাঁটলে লুঙ্গির মধ্যে বা পাঞ্জাবির ভিতরে পায়জামার মধ্যে ঢুকে যাইত, বাসায় এসে এগুলা টেনে টেনে খুলতে হইত। এই জন্য আমরা অনেক সময় হাঁটার ক্ষেত্রে ওই খুব সাবধানে পোশাককে সামলিয়ে হাঁটতাম যাতে এগুলা না লাগে, ঠিক কিনা বলেন? হযরত ওমরকে সাহাবী বললেন, আপনি কি এরকম রাস্তায় হেঁটেছেন, কাঁটাযুক্ত রাস্তায়? ওমর বললে, হ্যাঁ কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছি, তবে হাঁটার ক্ষেত্রে খুব সাবধানতার সাথে কাপড়কে পোশাককে সামলিয়ে আমি হেঁটেছি। এবার সাহাবী বললেন, হে ওমর, এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো তাকওয়া। অর্থাৎ রাস্তায় যেমনি ভাবে পোশাক সামলিয়ে আপনি হেঁটেছেন, তেমনি ভাবে অন্তরকে সামলায়া আল্লাহ নির্দেশ অনুযায়ী চলতে হবে। লোক দেখলাম, টাকা দেখলাম, যাতায়াত করলাম না ভাই, শুধু সব জায়গায় লাভ বিচারলে হবে না, আখিরাতের লাভের চিন্তা করা লাগবে, ঠিক কিনা বলে? তাহলে একটা দুনিয়ার লাভের একটা উদাহরণ মনে পড়ছে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমি দিয়ে হাঁটতেছিলেন, প্রচন্ড গরম আর মরুভূমি রাস্তা, পাহাড় পর্বত। আব্দুল্লাহ ইবনে ওমর বিশ্রামের জন্য একটা জায়গায় বসে সকলে একত্রিত হলেন, দেখলেন একজন একজন রাখাল কিছু বেড়া বকরি নিয়ে যাচ্ছে। তো ওনারা বিশ্রামের জন্য একত্রিত হয়ে কিছু নাস্তা পানি করতেছেন। রাখাল পাশ দিয়ে বেড়া বকরি নিয়ে যায়, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর তাদেরকে ডাক দিলে, আসো আমাদের সাথে নাস্তায় শরীক হও। আমরা আমাদের দেশে আমরা মানে কোনো খাবার খাইলে বলি বসেন বসেন, মানে মুখে মনে মনে কই যে না বসার দরকার নেই, কিন্তু হ্যাঁ আছে না নেই, মানে অন্তরে কই না, মুখে বলে হা। কিন্তু অন্য দেশে সেটা হলো বাস্তব, যেটা দেখেছি, আপনি যদি খাবার নিয়ে বসেন, ভাই বসেন, সে বসে পড়বে। সে যদি খেতে চায় সে কি করবে? আমরা আবার ভদ্রতার ক্ষেত্রে বলি না ভাই, না ভাই বলি না, ভদ্রতার ক্ষেত্রে বলি বসেন, আবার ভদ্রতার ক্ষেত্রে বলি না। কিন্তু এগুলা কিন্তু বিদেশিরা করে না, আমি যেটা দেখেছি মালয়েশিয়া দেখেছি এবং মিশরে দেখেছি। আপনি বসতে বলছেন, বসে পড়বেন। মনে করবেন মেহমানদারের জন্য আপনি সত্যিকারের মন থেকে সাথ দিচ্ছেন, কিন্তু আপনি তো ভিতরে ভিতরে কি সেটা আল্লাহ জানেন, আপনি জানেন। যাই হোক, কিন্তু আসলে ওরা মন থেকেই সাধে। আবার যদি ওরা আপনাকে খাওয়াইতে পারবে না, আপনাকে সাধবে না, আর খাওয়াইতে পারলে সে আপনাকে সাধবে। যাই হোক, এই কথাটা বলার উদ্দেশ্য হলো আব্দুল্লাহ ইবনে ওমর তাকে সাধলেন, বসো আমাদের সাথে নাস্তা করো। রাখাল জবাব দিল যে না, আমি তো আজকে রোজা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তুমি এত প্রচন্ড গরম, এত দীর্ঘ বড় দিন, তুমি এর মধ্যে রোজা রাখছো, আবার এর মধ্যে তুমি এই ভেড়া বকরি চালানোর জন্য মাঠে চলে আসছো, তুমি এত কষ্ট কেন করো? তখন সে বলল, জবাব দিল, প্রচন্ড সুন্দর একটা জবাব, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে ওমর, আমি ওই দিনের জন্য কাজ করতেছি যেই দিন আমলের কোনো সুযোগ থাকবে না। আমি ওই দিনের জন্য অগ্রিম আমল করতেছি যেই দিন আমলের কোনো সুযোগ থাকবে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তাকে পরীক্ষা করার জন্য তাকে একটা প্রস্তাব দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তোমার একটা বকরি আমাদেরকে দিয়ে দাও, বিক্রি করো। তখন সে বলল, বকরির মালিক তো আমি না, আমি তো তার গোলাম। আমার যে মালিক
তারই বকরি আমি তোমার কাছে কিভাবে বিক্রি করবো? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তুমি আমার কাছে বিক্রি করো, তোমার মালিকের কাছে বলে দিও তোমার একটা বকরি হারিয়ে গেছে, এতে কোনো সমস্যা হবে না। সে একবারে জবাব দিয়ে দিল যে আল্লাহ কোথায় আছে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আছে? এভাবে আঙ্গুল বাড়িয়ে বললেন আল্লাহ কোথায় আছে? আব্দুল্লাহ ইবনে ওমর বিস্মিত হলেন, একটা রাখাল, তার ভিতরে আল্লাহর এত ভয়। আর আমাদের দেশের মন্ত্রী ম্যাজিস্ট্রেটদের সাথে যারা লস্কর থাকে, হ্যাঁ, তারাও কোটি কোটি টাকা বানায়, নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর ফিরে আসলেন মদিনায়, ওই রাখালের মালিককে ডেকে বের করলেন। রাখালের মালিককে বললেন, তোমার এই সমস্ত বেড়া বকরি সহ এই রাখালকে আমি কিনতে চাই। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের প্রস্তাব, টাকা দিল, কিনে নিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আমি তোমাকে দাসত্ব থেকে মুক্ত করে দিলাম, আর এই সমস্ত বেড়া বকরি আমি তোমাকে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। এই যে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া অবলম্বন করলে কি লাভ? এই যে দেখেন, মাত্র সে ছিল একজন দাস, কৃতদাস, কিছু ছিল না। সে এখন বিশাল ভেড়া বকরির পালের মালিক হয়ে গেছে, স্বাধীন মুক্ত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। সুবহানাল্লাহ। এখানে তাকওয়া অবলম্বন করে দুইটা পুরস্কারের কথা আয়াতে আল্লাহ বলেছেন। এক নাম্বার বলেছেন, যদি কেউ তাকওয়া অবলম্বন করে তার যত বিপদ আছে এই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করবে। ইয়াজআল লাহু মাখরাজা, তার যত সমস্যা, যত বিপদ, এর জন্য আল্লাহ সমাধানের ব্যবস্থা করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার হলো ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, মানে হলো আল্লাহ তাকে এমন পরিমাণে রিজিক দিবে, লা ইয়াহতাসিব, সে জানবে না কোত্থেকে তাকে আল্লাহ এত রিজিক দিয়েছে। রিজিকের প্রশস্ততা আল্লাহ দান করে যদি কারোর মধ্যে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে। বলেন সুবহানাল্লাহ। এই দুই নাম্বার। তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা থাকলে সেগুলো কাফফারা হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি, যদি কেউ আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, তাহলে তার গুনার জন্য সেটা কাফফারা হয়ে যায়। তাকওয়া অবলম্বন করে এটা গুনার জন্য কি হয়? কাফফারা। আপনারা বলেন না কেন কি হয়? কাফফারা হয়। এরপরে আমার আল্লাহ কোরআনের আয়াতে আরেকটা পুরস্কারের কথা বলেছেন, সেইটা হলো গুনার তো কাফফারা হলো, পাশাপাশি আল্লাহ তাকে বিরাট পুরস্কার দান করে। ওয়ায়ুজিমু লাহু আজরা, আল্লাহ তাকে বিরাট পুরস্কার দান করে, তার গুনাহ ক্ষমা করে দেয়, গুনার কাফফারা হয়ে যায়, আবার তার কি হয়? বিরাট পুরস্কার তাকে দান করে। কয়টা গেল? চারটা। কয়টা? চারটা। এক নাম্বার, তার বিপদ দূর করে দেয়। দুই নাম্বার, তার রিজিক প্রশস্ত হয়। তিন নাম্বার, গুনাহের জন্য কাফফারা হয়ে যায়। চার নাম্বার, আল্লাহ তাকে মহা পুরস্কার দান করে। পাঁচ নাম্বার, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম।
আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী দয়াকারী, তোমাকে আল্লাহ ক্ষমা করবে, তোমার প্রতি আল্লাহ দয়া করবে। বলেন কয় নাম্বার পুরস্কার গেছে? 5 নাম্বার। এরপরে তাকওয়া অবলম্বন করলে আল্লাহ সম্মানিত করে, সম্মান বাড়াইয়া দেয়। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানের মাত্রাটি হলো তাকওয়া। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত হলো ওই ব্যক্তি যে বেশি তাকওয়াবান, আল্লাহকে ভয় করে, ফরেজগার তিনি। বলেন না সুবহানাল্লাহ। 6 নাম্বার পুরস্কার গেল। 7 নাম্বার পুরস্কার হলো যিনি তাকওয়া অবলম্বন করবেন, মুত্তাকি হবে, আল্লাহ তার কাজকে সহজ করে দেয়। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। বলেন না সুবহানাল্লাহ। যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন তার কাজকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? তার কাজকে কি করে? সহজ করে দেয়। 6 নাম্বার গেছে পুরস্কার। 7 নাম্বার, তাকওয়া যে অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা পাইতে চান? আল্লাহর ভালোবাসা পাইতে চান? তাইলে আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। এই গেল 8 নাম্বার। 9 নাম্বার হলো যিনি তাকওয়া অবলম্বন করবে তার আমল, তার দোয়া সব কিছু আমার আল্লাহ কবুল করে নিবে। হাবিল এবং কাবিলের মধ্যে যার মধ্যে তাকওয়া ছিল তার কুরবানি কবুল হয়েছে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুত্তাকি যারা তারটা কবুল করে। তারপরে 10 নাম্বার হলো আল্লাহ মুত্তাকির সাথে থাকে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে। সেম কথা কোরআনের অন্য জায়গায় আল্লাহ মুত্তাকিদের সাথে থাকে। আমরা সাবিরিন এটা সবাই জানি, কিন্তু মুত্তাকিন এটা জানি না। মুত্তাকি যিনি আল্লাহর ভয় যার মধ্যে থাকে, আল্লাহ তার সাথে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য হকের পথে থাকলে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, তার কোনো টেনশন নাই, তার জন্য আল্লাহই যথেষ্ট। ঠিক কিনা? তাকওয়ার একটা উদাহরণ দেই। আহা, হযরতে ওমর নাম শুনছেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের নামাজ পড়াইতে গেলেন। পিছন দিক থেকে আবু লুলুয়া আঘাত করলেন। হযরতে ওমর বেশি আহত হয়ে গেলেন, খুব বেশি আহত হয়ে গেলেন। এরপরে আর তিনি বাঁচেন নাই। হযরতে ওমর এমন ভাবে আহত হলেন, ডাক্তার চিকিৎসক এসে হযরতে ওমরকে 1 গ্লাস দুধ পান করতে দিলেন। হযরতে ওমর দুধ পান করলেন মুখে, আর পাজরের পাশ দিয়া যেখান দিয়ে আঘাত করেছে সেখান থেকে দুধ বেয়ে বেয়ে পড়ে গেল। চিকিৎসক বলে দিলেন হযরতে ওমরের সময় আর বেশি। কথা কন না কা? হযরতে ওমরের সময় আর বেশি। হযরতে ওমরের সময় আর বেশি নাই, এই দুনিয়া ত্যাগ করা লাগবে। হযরতে ওমর বুঝে গেলেন আমার শেষ সময় চলে আসছে। এই সময় আমাদের দেশে ফাঁসির আসামিকে জিজ্ঞাসা করে তোমার কি খাইতে মন চায়, কি ঠিক কিনা বলেন? আর হযরতে ওমর কি বলে শুনেন। হযরতে ওমর তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, আব্দুল্লাহ তুমি দৌড়ে যাও হযরতে
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু ডাইকে নিয়ে আসে। কাকে? হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু, বলেন তাকে ডাইকে নিয়ে আসে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, আল্লাহর হাবিব মুনাফিকদের একটা লিস্ট হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলছেন, আর বলছেন হুযায়ফা এই মুনাফিকের লিস্টে যেন কেউ না জানে। এজন্য হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি মুনাফিকের লিস্ট তার কাছে, তিনি জানেন কে কে মুনাফিক, তিনি ছাড়া আর কেউ জানেন না, এবং তিনি কারো কাছে বলেন না। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাইকায় না বললেন, হুযায়ফা তোমাকে একটা কথা বলবো, আমার কথাটা রাখতে হবে। হযরত হুযায়ফা বললেন, আমিরুল মুমিনিন কি জানতে চান বলেন। হযরত ওমর বললেন, ও হুযায়ফা একটু দয়া করে বলো তো আল্লাহর হাবিব, তোমার কাছে তো মুনাফিকের লিস্ট, মুনাফিকের তালিকাটা বলেছেন, ও হুযায়ফা মেহেরবানি করে বলো আমার নাম তো এই তালিকার মধ্যে আছে কিনা, আমার নামটা ওই মুনাফিকের তালিকায় আছে কিনা। আর আমরা এখন আল্লামা হয়ে যাই, আল্লাহর ওলি হয়ে যায়। কত মানুষ আছে মনে করে আমি সবচেয়ে বেশি মুত্তাকি, আছে না নাই? ওমর দ্বিতীয় খলিফা, তিনি বলতেছেন কি, হুযায়ফা আল্লাহর হাবিব যে মুনাফিক লিস্টটা দিছে ওই লিস্টে আমার নামটা আছে। হযরত হুযায়ফা বলে, হে ওমর এই লিস্ট কারো কাছে বলার অনুমতি নাই, তবে এতটুকু জেনে রাখো ওমর, আমি এতটুকু তোমার জন্য শুধু বললাম, আর কাছে কারো কাছে বললাম বলবো না। হযরত ওমর তোমার নাম তো লিস্টের মধ্যে নাই। হযরত ওমর এবার বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ায়া যাও, আমি চাই আমার ইন্তেকালের পরে আমি দয়াল নবীজির পাশে আবু বকরের পাশে শুইতে চাই, একটু অনুমতি নিয়ে আসো, আমি একটু যাই না যাই আমি শুইতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনুমতি চাইলেন, তিনি বললেন আমি তো ওই জায়গায় শুইতাম, ওমর যেহেতু চেয়েছে যাও আমি ওমরকে অনুমতি দিয়া দিলাম। শেষ বেলায় ইন্তেকালের আগে ওমর আব্দুল্লাহ ইবনে ওমরকে একটা কথা বলে গেছে। ওমর বলে, আব্দুল্লাহ আমার জানাজায় হুযায়ফা শরীক হয় নাকি একটু দেখো, আমার জানাজায় যদি হুযায়ফা শরীক হয় তাহলে বুঝবো আমি মুনাফিকের লিস্টে নাই। আর আম্মা জান আয়েশা অনুমতি দিয়েছে হয়তো প্রথমবার, আমি বলেছি লজ্জার কারণে দিতে পারে, আমার ইন্তেকালের পরে আবারও তুমি আবার অনুমতি চাইও, যদি অনুমতি পাও তবে নবীর পাশে আমাকে দাফন করিব। এই হলো তাকওয়া, এইটা হলো সাহাবীদের তাকওয়া। ইন্তেকালের আগে পর্যন্ত ভীত সন্ত্রস্ত, আমি কি জান্নাতে যাব, আমি কি আল্লাহর কাছে মকবুল হতে পেরেছি কি পারি নাই। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় দিও গো তানে খেদেগা, মৌতে পাই যেন মাখা, কবরে কেমনে থাকব একা একা, কবরে কেমনে থাকব একা একা, তুঝের সাথী হয়ে তোমার বন্ধু যেন
সাথী হয়ে দেয় দেখা। দুনিয়ায় পাঠালে কেন সফরে, পরে সিয়াজিয়ে কেমন ফেরে। নফস দুশ্মন কেন দিলে সাথী করে, কি করে বাঁচে ঈমান যুদ্ধ করে একা একা। কি করে বাঁচে ঈমান যুদ্ধ করে। দুনিয়ায় দিও গো তার নেয়া, মৌতে পাই যেন মুখ চাঁদ মাখা। কবরে কেমনে থাকুব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা। তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা। ও মা